আমরা আজকেই বিয়ে করব। আজকে বিয়ে করবে? তুমি কখন বের হবে? আম্মু ঘুমাচ্ছে, একটু পরেই বেরোবো, আধা ঘন্টার ভিতরে। আচ্ছা, তুমি কিন্তু সোনা গহনা নিতে একদমই বলবে না, ওগুলো ঠিকঠাক মতো নিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। ইয়েস ভাই ভাই, ইয়েস আমি জিতছি ভাই ভাই। আরে এত খুশি কেন, কিসে? ভাই ওই যে কোটিপতির মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, বিয়ে করতে আসতেছে ভাই। ভাই এইভাবে কি বিয়ে করাটা ঠিক হবে? কে বিয়ে করবে? আমি তো জাস্ট টাকা আর গহনা নিয়ে। আচ্ছা মাইয়া যে কাপড় চাপড় নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে যদি এখানে আইসা উঠে তখন কি করবে? ভাই এটা একটা রাইট কথা বলছেন। এক কাজ করুন, আজকে দিনের জন্য আমাকে রুমটা ছেড়ে দেন প্লিজ প্লিজ। আচ্ছা আমি না হয় অন্য জায়গায় গিয়ে থাকলাম, কিন্তু এই হুজুর বাচ্চারা কি করবো? ভাই প্লিজ আজকে দিনের জন্য আমাকে রুমটা ছেড়ে দেন প্লিজ। ভাই একটা মেয়ের জীবন আপনার এইভাবে নষ্ট করে দিবেন? ভাই আমি আপনার কাছে জাস্ট রুমটা চাইছি, আপনার কাছে আমি জ্ঞান শুনতে চাই না, প্লিজ রুমটা হলে দেন, জ্ঞান দিয়েন না। দাঁড়া দাঁড়া, হুজুর ছোট ভাই একটু আবদার করছে, একটু ম্যানেজ করেন না। দেখেন পড়াইতে যাইতেছি, পড়ানো শেষ করে বাড়িতে এসে যাতে কোনো মেয়ে লোক না দেখি। মেয়ে মানুষ দেখলে তুই কি করবি? সোজা গিয়ে বাড়িওয়ালার কাছে বিচার দিয়ে দিন। আম্মু তুমি কোথায় যাচ্ছিস? আম্মু আমি ফ্রেন্ডসদের সাথে ট্যুরে যাচ্ছি। রুমে যা, হুজুর আসবে পড়াতে। কিন্তু আমি যে ওদেরকে বলেছি না রুমে যাও। সবসময় তুমি এমন করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা। বসো। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জি ম্যাডাম বলেন। আমি আমার মেয়ে কুসুমকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। এটা আপনি কি বললেন ম্যাডাম? আমার মতো একজন গরিবের কাছে আপনার মেয়েকে বিয়ে দিবেন? কুসুমের বাবা অনেক সম্পত্তি রেখে গেছে, সেই সম্পত্তির কারণে আমার আপনজন এখন শত্রু হয়ে উঠছে। আমার কুসুমকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। ম্যাডাম আপনার যদি তাতে ভালো হয় আপনি তাহলে সেটাই করেন, আমার তাতে কোনো আপত্তি নেই। তুমি তাহলে মানসিকভাবে প্রস্তুতি নাও, আমি কাজী সাহেবকে ফোন করছি। জি। আসসালামু আলাইকুম কাজী সাহেব। জি কাজী সাহেব, আমি মৌসুমী চৌধুরী বলছি। জি আপনাকে একটু আমার বাড়িতে আসতে হবে। জি আচ্ছা ঠিক আছে। হ্যালো বেবি। হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি। আম্মু আমাকে আসতে দিচ্ছে না। আসতে দিচ্ছে না? তার মানে তুমি কি আসবে না? জানি না। হ্যালো হ্যালো। কি রে কুসুম, তুই কাঁদছিস কেন? আপু আমি রবিনকে ছাড়া বাঁচবো না। রবিনকে? খুব ভালো ছেলে, ওর বাবা মা আমেরিকাতে থাকে, আমাকে বিয়ে করতে চায়। আপামনি এইসব কথা বলে আর লাভ নেই। আজকে আপনার লগে হুজুরের বিয়া। বিয়ে মানে? আজকে আম্মা আপনার আর হুজুরের বিয়ার আয়োজন করতেছে। এই আম্মু যা শুরু করেছে না। আপামনি কাইন্দেন না, আপনার তো চান কপাল হুজুর বিয়া করতেছে, আপনার সব হইব। তুই যা আমার চোখের সামনে থেকে। আল্লাহ তুমি আমার কপালে একটা হুজুর জামাই দিও। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব বসেন।
বাবা রহিম, তুমি এখানে বসো। কাজী সাহেব, আমার ছোট মেয়ে কুসুমের সঙ্গে আমি আব্দুর রহিমের বিয়ে দিতে চাই। আলহামদুলিল্লাহ। আম্মু, তুমি এগুলো কি শুরু করেছো? আমি যেটা ভালো মনে করছি আমি সেটাই করছি। তাই বলে এই গরিব হুজুরের সাথে কুসুমের বিয়ে দিচ্ছ? কারণ রহিম গরিব হলেও ও ভালো ছেলে। আমি এখন তোমার জামাইয়ের কাছে মুখ দেখাবো কিভাবে আম্মু? মুখ দেখাতে যদি এতই প্রবলেম হয় তাহলে আমার বাড়ি থেকে চলে যা। আম্মু, তুমি একথা বলতে পারলে? নাজমা, যা কুসুমকে তৈরি করে নিয়ে আয়। আপনি লেখালেখিগুলো শুরু করুন কাজী সাহেব। আপামনি, আমার এই শাড়িটা দিছে, কইছে পইরা আপনার যাইতে। কাজী সাহেব বসে আছে, আপনার আজকে বিয়া। আমি যাব না। আপনি যদি না যান আমার কিন্তু ভীষণ রাগ করবো। বকা দিলে দেখ, আমি ওই হুজুরকে বিয়ে করব না, আমি রবিনকেই বিয়ে করব। আপামনি, এই শাড়িটা পইরা না গেলে আমার কিন্তু নিজে আইব, আইলে কিন্তু অনেক খারাপ হইব। এই না, বস। ময়মনসিংহ গরুপুর নিবাসী মৃত আব্দুল কুদ্দুসের একমাত্র ছেলে মোহাম্মদ আব্দুর রহিমের সাথে বলেন মা কবুল। বলো, বলছিস না কেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানে একটা সই করেন। সাইন করো। আলহামদুলিল্লাহ, বিয়ের কাছে সম্পূর্ণ হয়ে গেল। এখন সবাই আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আমিন। আপা, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রহিম, আমার ছোট মেয়েটা খুব রাগী, অবুঝ। আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা, ওকে দেখে রেখো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই।